বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় একটি তাসবিহ যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন এই তাসবিহটি বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় পাঠ করে আল্লাহর কাছে চাও, কি চাইবা? অভাব অনটনের মধ্যে আছো, আল্লাহর কাছে বলো। টাকা পয়সা ধন সম্পদ লাগবে, আল্লাহর কাছে বলো। বিপদের মধ্যে আছো, আল্লাহর কাছে বলো। অসুস্থ আছো, আল্লাহর কাছে বলো। তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহর কাছে বলো। যা বলবা তাই কবুল হয়ে যাবে। যেই কোনো দোয়া করবা সেই দোয়াই কবুল হবে, মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবারে এই মহামূল্যবান তাসবিহটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন মন থেকে। আপনার ভাগ্যটাকেই আল্লাহ পরিবর্তন করে দেবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবারে এই তাসবিহটি পড়লে আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, আমি তোমার হয়ে গেলাম। আজকে আমার কাছে যা চাইবা তোমাকে আমি আল্লাহ তাআলা তাই দিয়ে দেব। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, মনের আশাকে পূরণ করব, তোমার জীবনটাকে সুন্দর করে দেব। আল্লাহু আকবার। এই আমলটি আপনি বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় একবার করলেই যথেষ্ট। বৃহস্পতিবার খুবই সম্মানিত এবং দামি দিন এবং রাত। বৃহস্পতিবারের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবায়ে কেরামরা, প্রতি সপ্তাহের মধ্যে আমি 2টি দিন রোজা রাখি। এক সোমবার, দ্বিতীয় বৃহস্পতিবার। নবীজি বলেন এই 2টি দিন আল্লাহর কাছে অনেক বেশি দামি। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান বান্দা বান্দি আছে, সবার আমল নামাটা আল্লাহর সামনে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমল নামাটা দেখে থাকে। আল্লাহু আকবার। এই জন্যেই তো নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, শুধুমাত্র আল্লাহর জন্যে আমি রোজা রাখি। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, বৃহস্পতিবার এমন দিন এবং রাত, এমন রাত, আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান গুনাহগার গুনাহের জন্য ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। বৃহস্পতিবার এমন গুরুত্বপূর্ণ দিন, যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন। চলুন তাহলে এক্ষুনি আমি আমলটির কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে আমলটির কথা শুনবেন। যেভাবে বলে দেব ঠিক সেভাবে আমলটি করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এই আমলটি করলে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবারে আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল
হবে। আল্লাহু আকবার। তাহলে আপনি আমলটি কিভাবে করবেন শুনুন। এই আমলটি করতে হলে বৃহস্পতিবারে রাতে অথবা দিনের যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। নবীজি যেভাবে ওযু করেছিল ঠিক সেভাবে আপনি ওযু করবেন। সঠিকভাবে যদি আপনি ওযু করা শিখতে পারেন তাহলে ওযুর পানির সঙ্গে আপনার মুখের গুনাহ, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ আল্লাহ একেবারে মুছে ছাপ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। সর্বপ্রথমে নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো, ওযুর শুরুতে আল্লাহর নাম নিয়ে ওযু করলো না, তার ওযুটা পরিপূর্ণ হয় নাই। এই জন্যে আপনি ওযুর শুরুতে আল্লাহর নাম নিয়ে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুটা শুরু করবেন। তারপরে সুন্দর করে ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। নবীজি বলেছেন যদি আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাই ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র জায়গার মধ্যে বসে আমলটি করতে হবে। আপনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না আমলটি যখন শুরু করে দিবেন। সর্বপ্রথম আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার। এই দুরূদ শরীফটা আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদ পড়তে পারেন তাহলে তো একদম ভালো। যদি সময় থাকে দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটা পড়বেন, আর সময় না থাকলে ছোট দুরূদ শরীফ পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে যদি আপনি প্রথমে 11 বার দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদরা পড়তে চান, এভাবে পড়বেন, আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন। আর যদি অন্য কোনো দুরূদ শরীফ পড়তে চান সেটাও বলে দেব, কোনো সমস্যা নেই। একবার দুরূদে ইব্রাহিমটা পড়ুন সহি শুদ্ধভাবে। এভাবে পড়বেন, পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যদি এই দুরূদ শরীফটা পাঠ
পাঠ না করেন কোনো সমস্যা নেই, আপনি ছোট্ট দুরূদ শরীফটাও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে এভাবে পড়লেও চলবে, এতটুকু পড়লেও চলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দুরূদ শরীফটা পড়লেও 11 বার পড়বেন। প্রথমে 110টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে দুরূদ শরীফ 11 বার পড়ার কারণে, এবং 110টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, এবং 110টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। সৌদি আরবের মক্কাতে, মদিনাতে চলে যাবে নবীজির রওজায়। আল্লাহর নবীজির কাছে যখন আপনার দুরুদের হাদিয়াটা দিবে, নবীজি খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্য নাম ধরে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে আপনি দুরূদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আপনি 11 বার এই ছোট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আপনি 2 নম্বরে ইস্তিগফারের দোয়াটিও 11 বার পড়বেন। এই 11 বার যদি ছোট ইস্তিগফারের দোয়াটি পড়তে পারেন, 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে। 2 নাম্বার, আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনার নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি ইস্তিগফারটি 11 বার পাঠ করবেন সুন্দর করে। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন ইস্তিগফারের দোয়াটি 3টি বার পড়ুন। এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। তারপরে আপনি 3 নম্বরে ছোট এই কালেমাটি আপনি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে নবীজি বলেছেন, এই কালেমাটা পাঠ করলে আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এই কালেমাটা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা না করবা আমি স্থির হব না। আমি হেলতেই থাকবো, দুলতেই থাকবো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? নূরের খুঁটি বলে, আল্লাহ না, আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছেন, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছেন, আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, আখেরাত দেখেছো, কবর আযাব দেখেছেন, আল্লাহ কোনো কিছুই দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখেরাত না দেখে, কবর আযাব না দেখে, আমাকে এক বলে স্বীকার করেছে, আমার কোনো শরীক নাই বলেছে, সাক্ষী থাক। আমার সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি হয়ে গেলাম। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে এই ছোট কালেমাটা আপনি 3 নম্বরে 100 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাটা টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়বেন ইনশাআল্লাহ।
100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। এই কালেমাটা বেশি বেশি করে যদি পড়তে পারেন, মৃত্যুর সময় আপনি পড়তে পারবেন। নবীজি বলেছেন, মৃত্যুর সময় যদি আপনার সর্বশেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। নবীজি বলেছেন, আপনার কবরের মধ্যে আল্লাহ আযাব দিবে না, গজব দিবে না। এই জন্যে বেশি বেশি করে উঠতে চলতে বসতে, ওযু থাকা অবস্থায়, ওযু না থাকা অবস্থায়, পবিত্র অপবিত্র যেই কোনো সময় আপনি এই কালেমার জিকিরটি করবেন, এবং এই আমলটি করতে হলে 100 বার করবেন। 4 নম্বরে আপনি এই তাসবিহটি পড়বেন রিজিক পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, অভাব দূর হওয়ার জন্য এই তাসবিহটি আপনি পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 41 বার পড়বেন। 4 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনি সুন্দর করে 41 বার পড়বেন ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি 41 বার পাঠ করবেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমার হয়ে গেলাম। এই নামটি পাঠ করলে, ইসমে আজম নামটি আপনি 41 বার পড়বেন। নবীজি বলেছেন, এই নাম পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। আর আল্লাহর সেই ইসমে আজম নামটি 41 বার পড়বেন। 5 নম্বরে কোন নামটি? আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 41 বার পাঠ করবেন। 6 নম্বরে সর্বশেষ আবারও আপনি প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত আপনি এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন বলার পর আল্লাহকে ডাক দিবেন 3টি বার এই নামটি পড়ে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। তারপর আল্লাহর কাছে পরিবার সংসারের বিপদ আপদগুলো দূর হওয়ার জন্য দোয়া করবেন। মোট কথা, আপনার মনের মধ্যে যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে, সবার মনের নেক আশাগুলো পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই মুনাজাত করে চোখের পানি দিয়ে ছেড়ে ছেড়ে আপনি আল্লাহর কাছে বলতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল এটি। একটিবার হলেও বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় আমলটি করুন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাকে আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, সবচেয়ে সুখী বানাও দুনিয়ার মধ্যে। আমিন। আজ এ পর্যন্তই।
আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।